শ্রীল প্রভুপাদ আমাদের এই সনাতন ধর্ম প্রচারের জন্য যে কত কিছু করে গিয়েছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। 1896 সালে কলকাতার এক সাধারণ পরিবারে তার জন্ম হয়েছিল। তিনি যখন বাল্যকাল অবস্থাতে ছিলেন তখন থেকেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার অপার ভক্তি শুরু হয়। শ্রীল প্রভুপাদ তার জীবনে কতগুলি মন্দির বানিয়েছে, কত কত মানুষকে সেবা করেছে, কত যে প্রাণীকে রক্ষা করেছে হত্যার হাত থেকে, তা আপনাদের মধ্যে কেউ গুণেও শেষ করতে পারবেন না। আজ পুরো বিশ্বে শুধুমাত্র এই মানুষটার জন্যই হিন্দু ধর্মের এত জাগরণ হয়েছে। শ্রীল প্রভুপাদ আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান সহ এই পৃথিবীর আরো অসংখ্য দেশে গিয়েছেন শুধুমাত্র হরিনাম প্রচারের জন্য। প্রেমানন্দ মহারাজের যেমন কিডনিতে সমস্যা রয়েছে, ঠিক সেরকমই শ্রীল প্রভুপাদেরও একাধিক সমস্যা ছিল। হৃদরোগে আক্রান্তও হয়ে গেছিল তিনি, ঠিক মতন এই শ্বাসও নিতে পারতেন না, আর বয়সের ধকল তো ছিলই তার উপর। তবুও এই মানুষটার অক্লান্ত পরিশ্রমের ফলে আজ বিশ্বের কোটি কোটি মানুষের মুখে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ। মায়াপুরের ইস্কন মন্দিরের মতন আরো 170টিরও বেশি দেশে 800+ মন্দির রয়েছে, যার নির্মাতা হলেন শ্রীল প্রভুপাদ হরফে অভয়চরণ দে। আজ বাঙালি হিসাবে আমরা সত্যিই গর্বিত। ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।